আইসিটিতে নতুন করে যে দলীয় দালাল একটা অযোগ্য চিফ প্রসিকিউটর দেওয়া হয়েছে, তার বক্তব্য শুনলে মনে হয় না তিনি বিচার বোঝেন। তার কথা শুনলে মনে হয় না ভয়কে ওভারকাম করে তিনি রাষ্ট্রের বড় বড় পাওয়ারফুল ক্রিমিনাল গ্যাংস্টারদের বিরুদ্ধে চার্জশিট এনে তাকে বিচারের মুখোমুখি করতে পারবেন। তার বক্তব্য শুনলে মনে হয় না আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ায় 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবেন। যদি না পারেন, আপনিও একটা টিকিট কাইটা রাখেন, এক বিমানে সবাই উঠতে পারবে না, ওই বিমানে সবাই উঠতে পারবে না। অতএব আপনার টিকিট এবং কোন সীমান্ত দিয়ে পার হবেন, শুভেন্দুর সাথে, হেমন্তের সাথে, অমিত শাহর সাথে এখনই চুক্তিবদ্ধ করেন। কত টাকায় 5 বছর পরে ইনফ্লেশন সহ ওটার জন্য এই বাজেটে এখনই বরাদ্দ রাখেন, কারণ পালানোর টিকিট কাটতে হবে। যদি বিচার ঠিক মতো না করেন, যারা বিচার পাবে না, যারা সংস্কার পাবে না, সেই জনগোষ্ঠীকে আপনি অন্য কোনো কিছু দিয়ে তুষ্ট করতে পারবেন না। কার্ড শুধু এলএনজি এসএমজি কার্ড দেওয়া হবে না, প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে গিয়ে এক বস্তা করে কার্ড দিয়ে আসলেও শহীদ পরিবার 24-এর তরুণরা বিচারের দাবি থেকে ফিরে আসবে না। 20 কোটি কার্ড দিলে পরেও বাংলাদেশে বিচারের দাবি থেকে 24-এর তরুণরা ফিরে আসবে না। বিচারের দাবি থেকে বাংলাদেশের আহত পরিবারগুলো ফিরে আসবে না। গণ অভ্যুত্থানের তরুণ শক্তিরা ফিরে আসবে না। এবং এই বাস্তবতা যদি আপনারা না বোঝেন, তাহলে মনে রাখবেন 17 বছরে আপনাদের কি রাজনৈতিক পরিণতি হয়েছিল, যেই পরিণতি আপনারা সমাধান করতে পারেন নাই। ঈদ আসছে, আন্দোলন হয় নাই, কোরবানি গেছে, কোরবানি আসছে, গরু জবাই হয়েছে, বাংলাদেশের বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীরাও জবাই হয়েছে, কিন্তু হাসিনা পড়ে যায় নাই। মাথায় রাখেন আপনার শক্তি সামর্থ্য কতটুকু। ছাত্রী যারা আসছে, নতুন হাইব্রিড 5ই আগস্টের পরে যারা বিএনপি হয়েছে, ওই 5th ডিভিশন দিয়ে বাংলাদেশে বিএনপির রাজনীতি আপনারা বাঁচায় রাখতে পারবেন না। একমাত্র পন্থা হচ্ছে শহীদ জিয়ার রাজনীতির পথে ফিরে আসতে হবে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে জোর গলায় কথা বলতে হবে। 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে, রক্তকে প্রতিটা আখরে আখরে বাস্তবায়ন করতে হবে। এবং সেক্ষেত্রে 24-এর প্রত্যেকটা ফোর্স আপনার পক্ষে বসেন, আর ট্রেজারি বেঞ্চের অপোজিশনে বসুক, সবাইকে নিয়ে আপনাদের এই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের লড়াই করতে হবে। মনে রাখবেন, সময় কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে। ক্ষমতার চোখে কিন্তু ইতিমধ্যে ছানি পড়া শুরু করেছে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন গ্রামগঞ্জ ইউনিয়নের জমিদারি ক্লেম করা শুরু করেছেন। এই জমিদারি ক্লেম করতে করতে কিন্তু একসময় দেখবেন সংস্কার করতে চাইলেও আপনার প্লেট থেকে পাবলিক আর সংস্কার খাইব না।